গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল উঠেই কিন্তু আমি বাইরেটা ঝাড়াঝাড়ু দিয়ে নিলাম। সকাল সকালই যত কাজ থাকে, হ্যাঁ সকাল সকাল মানে সকাল হলেই যত কাজের তাড়া, ঝাড়ু দাও, এটা করো ওটা করো। তো আজ একটু সকাল সকালই উঠেছি। আজ অনেক সাথে স্কুল খোলার কথা আছে, তো খুলবে কিনা কে জানে, মানে স্কুল হবে, ক্লাস হবে কিনা ওটাই ভাবছি। আবার নাকি বন্ধের ঘোষণা দিয়ে দিচ্ছে, বন্ধ হয়ে যাবে আবার স্কুল। আর শান্তি নেই, বাঙালিদের আর শান্তি হবে না। হ্যাঁ, শান্তি আর মাটি ঘুরেও পাওয়া যাবে না। তো এখানে আমি অনেশের বাবার প্যান্ট দুটো বাইরে মেলে দিলাম। দুদিন ধরে বৃষ্টি, রোদ উঠছে না, জামা কাপড় সব ভিজে এসেছে। তা মানে চারিদিকেই অশান্তি, কোনোখানে আর শান্তি নেই। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার বসে গেছি হচ্ছে রুটি খেতে। হ্যাঁ, রুটি তরকারি কাল সন্ধেবেলা করেছিলাম, ওটাই বাসি, তাজা না, হ্যাঁ মানে নগদ না, বাসি রুটি তরকারি খাচ্ছি। এখানে আলুর তরকারি রয়েছে, আর রয়েছে হচ্ছে বাসি রুটি। আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে স্কুলে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রান্না করার জন্য মাছ বের করছি। অনেকটা বেলা হয়ে গেল দেখতে দেখতে। মাছ কিন্তু আমার নেই তেমন, আছে শুধু কই মাছ নেই, শুধু কই মাছ আছে। এই যে বাবা, 2 টোপলা কই মাছ আছে মাত্র। কই মাছগুলো বেশ বড় বড়। কই মাছের তরকারি কেমন লাগবে কে জানে। তো মাছ বের করে নিলাম, ভাতটা বসিয়ে তারপর হচ্ছে তরকারি কাটবো। ভাত কি রান্না করি বলবো, কতগুলো ভাত। এখানে প্রেশার কুকারে রয়েছে, কাল রুটি করেছিলাম, রাতে রুটি করেছিলাম, তার জন্য আর ভাত খাওয়া হয়নি। তো ভাতগুলো রয়ে গেছে, এর ভিতরেই চাল দিয়ে এবার রান্না করতে হবে। ভাত তো আর ফেলানো যাবে না, ঠান্ডা করলে আর খাওয়া হবে না। ঠান্ডা করবো না, এর ভিতরেই চাল দিয়ে ভাত রান্না করবো। এত দামের চাল, ভাত নষ্ট করা যায় না। তো এর ভিতরে চাল দিয়ে ধুয়ে তারপর বসিয়ে দেবো, হয়ে যাবে। অল্প করে জল দিয়ে বসিয়ে দিলে সুন্দর ঝরঝরা ভাত হবে। এই ভাতগুলো ঝুরঝুরা সুন্দর। এই তো এই হচ্ছে সবজি, গাটি কচু তুলে রান্না করব। আজ আর সিদ্ধ করা হবে না, সময় নেই। আর এখানে হচ্ছে আমরা মাখা খেতে হবে, ভালো লাগে আমরা মাখা। কাসুন্দি হলে কিন্তু আর বেশি ভালো লাগে। তো আমার কাছে কাসুন্দি নেই, এমনিই খাবো, এমনি মাখিয়ে খাবো। তো আমরা দিয়ে দেখি কী করা যায়, কিছু করলে করবো, না করলে থাকবে। শুধু তরকারি রান্না করবো। গাটি কচুগুলো কত সুন্দর, আশা করি ভালো লাগবে খেতে। আর এখানে মাছটাও নিয়েছি কাটার জন্য, আস্ত মাছ, বেশ বড় বড় মাছগুলো। বেশ অনেকদিন বাদে অনেক স্কুলে গেলো, এতদিন স্কুল বন্ধ ছিল। এই ছাত্র আন্দোলনের জন্য কিন্তু বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আজ কিন্তু স্কুল খোলার কথা ছিল, হ্যাঁ আবার বন্ধের ঘোষণা দিয়েছে, আবার বন্ধ করে দিয়েছে। মানে স্কুল চলবে না, স্কুল বন্ধ যতদিন না এই মানে গ্যাঞ্জাম, এই আন্দোলন শেষ না হচ্ছে। এরকম করে কিন্তু বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, 1 মাসের বেশি হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আবার চলে এলো সামনে। পড়াশোনা করতে হবে না, স্কুলে না গেলে পড়াশোনা হবে, এরকম করলে হবে। এতে কিন্তু আমাদের ক্ষতিই হচ্ছে। হ্যাঁ, এই আন্দোলনে বেশিরভাগ মানুষের ভালো থেকে আর বেশি ক্ষতি হচ্ছে। তো কে জানে কবে শেষ হবে। এই মহাযুদ্ধ বেঁধে গেছে, দেখি কী হয়। তো পড়াশোনা বাসায় করাতে হবে, একটা দুশ্চিন্তায় আছি, ওটাই আমার বড় চিন্তা, বাচ্চার পড়াশোনা। রান্না হয়ে গেল বন্ধুরা, এই তো কাটি কচুর তরকারিটা খুব সুন্দর হয়েছে, বেশি করে মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে রয়েছে রুটি আর ওটা হচ্ছে চুয়ো শাক, ব্যাস রান্না হয়ে গেল। আর এখানে অনেশা পড়ছিল, পড়াশোনার না 12টা বেজে গেল, অনেশাতে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আজ গেছিলো, আজ হচ্ছে স্কুল খোলার কথা ছিল, তাই সবাই গেছিলো। তো আবার বন্ধ হয়ে গেল, বন্ধের ঘোষণা দিয়েছে। আর এখানে আমি অনেশার জন্য একটা ড্রেস তৈরি করছি, তো বানাচ্ছিলাম এতক্ষণ ধরে, রান্না করছিলাম আর বানাচ্ছিলাম। আরও বাকি আছে, বানাতে হবে। আর বাবা কী করো, বাইরে বৃষ্টি হচ্ছে, কী করো, ওই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো না সব ভিজা, সব জায়গায় জামা কাপড় মেলা। কী করো, এই স্কুল বন্ধ থাকায় বাচ্চাদের পড়াশোনার 12টা বেজে গেল। আমরা এই আন্দোলন আর চাই না। হ্যাঁ, যত দ্রুত সম্ভব এটার একটা সমাধানে আনতে হবে, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে জানমানের সব কিছু। আমরা তো গরিব না, সে কেউই কিন্তু বড় লোক না, আমরা সবাই গরিব, আমরা সবাই টেনে টুনে খাই, টেনে টুনে চলি আর কি, টেনে টুনে সংসার চালাই। মানুষ ইনকাম করতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, এটা করতে পারবে না, সাধারণ কাজকর্ম করেই কিন্তু সবাই খাই। তো সেগুলো হবে না, সেগুলো বন্ধ হয়ে গেলে সমস্যা না। তো এই আন্দোলন আর দরকার নেই। দেখুন স্কুলটা আবার বন্ধ হয়ে গেল, পড়াশোনার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সামনেই পরীক্ষা, কী হবে বলুন তো। তো কে জানে কী করবে, কী হবে কে জানে, কী আছে কপালে। সব কিছু এর প্রভাব কিন্তু আমাদের উপরেই এসে পড়বে। মানে এর যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এর সব প্রভাব আমাদের এই সাধারণ জনগণের উপরে এসেই পড়বে। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হলে ভালো হয়। তোমাদের আমার তো রান্না হয়ে গেছে, অনেক ওখানে খেলছে। বাবা ভাত খাবা না? ঘরের পরিবেশ ভালো না, যেখানে সেখানে কাপড় চাপড় মেলা, এটা মেলা ওটা মেলা, মানে সব এলোমেলো লাগছে। তো বন্ধুরা আবার দেখাচ্ছি।